বাংলার গ্রাম প্রকৃতির অনন্য এক নিদর্শন হচ্ছে তালগাছ। আকাশ ছুঁই ছুঁই তালগাছ সেই আদিকাল থেকে গ্রাম বাংলার শোভা বাড়িয়ে এসেছে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রবীন্দ্রনাথের এই কবিতা তো আমাদের ছেলেবেলারই অংশ, কিন্তু বর্তমানে এই তালগাছ দেখা খুবই দুর্লভ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি গ্রামের আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি নিজেও ঘুরবো এবং এই সম্পূর্ণ গ্রামটি আপনাদেরকে। তো এখন গ্রীষ্মকাল, গাছে গাছে আম, কাঁঠাল, লিচু ধরে আছে। আসুন দেখাই একটি গাছে কি বড় বড় আম ধরে আছে। আসুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে হাত দিলেই খুব সহজেই হাতের মধ্যে এসে পড়ে বড় বড় আম। এগুলো এখনো কাঁচা, এখনো পাকে নাই। এগুলো জ্যৈষ্ঠ মাসে পাকলে নাকি খুবই মিষ্টি হয় এই আমগুলো। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, দেখছেন? আর এই যে গাছে গাছে বড় বড় আম ধরে আছে। কি অবিশ্বাস্য, কি সুন্দর, কি পরিবেশ! যা ঢাকা শহরে খুবই মিস করি এগুলোকে। দেখুন কি বড় বড় আম রয়েছে, সুন্দর। দেখুন, কার কার খেতে ইচ্ছা করে এই গরমের মধ্যে যদি এই কাঁচা আম, হ্যাঁ, কাসুন্দি দিয়ে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখা খাওয়া যায়, জাস্ট চিন্তা করুন কেমন লাগবে। আমার তো ভেবেই একেবারে মুখে জল চলে আসছে। এই যে দেখুন, এই যে এই ঝোপাটা জাস্ট দেখুন, দেখেছেন কি বড় বড় আম? মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝছেন? এই যে আচ্ছা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু খুদে ফ্যান, খুদে বন্ধুরা চলে আসছে। দেখেন, ওনাকে আবার ভিডিও দেখে। আসো তো, তোমার নাম কি বললা? রাইসা। নামটা দেখছেন কি চমৎকার। এটা হচ্ছে রাইসাদের বাড়িতে আসছি, রাইসাদের গাছের আম দেখাইলাম। আর এই যে তাল গাছও হচ্ছে। তাল গাছ কাদের? হ্যাঁ, রাইসাদেরই। রাইসা একটু তাকাও, তাকাও। রাইসা কি হয়? বোন। আর এটা এখানে আসো, তুমি আসো এখানে। তোমার নাম কি? তাহমিদ। এই যে আমার খুদে খুদে ফ্যানগুলো দেখেন, খুদে বন্ধু, খুদে ফ্যান। আর এই যে দেখেন তাল গাছ, তাল গাছটা কি শান্তির পরশ। এই যে উঠানে যে রোদ উঠছে, রোদের মধ্যে যে ফসল নিতেছে, এই তাল গাছ পরশ বুলিয়ে দেয়। এই তাল গাছ খুবই উপকারী। এখানে তালের সব কিছুই কাজে লাগে। তালের যে কাঁচা থাকলে তার শ্বাসটা খাওয়া যায়, এবং তাল পাকলে সেই তালের রস দিয়ে তৈরি। এই গাছের পাতাটা পেকে গেছে, এটা দিয়ে তালের পাখা তৈরি করা হবে। আর এখানে একটা জিনিস দেখেন বন্ধুরা, তাল গাছের পাতার মধ্যে মৌচাক। দেখেন, শুনুন, ওই যে দেখেন মৌচাক। কি সুন্দর ফ্রেশ তরকারি, একেবারে সার ছাড়া, কোনো বিষ ছাড়া। গ্রামের মানুষ কতটা টাটকা সবজি, টাটকা খাবার খায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর ধন্দল হয়ে রয়েছে। এই অঞ্চলের মানুষ এই ধন্দলকে বলে মুলান্দি। আপনাদের কার অঞ্চলে কি বলে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আসুন, যে পুকুরের কিনারে রয়েছে তাল গাছ। আর এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে একটা ধন্দল ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে গাছে গাছে ফুল রয়েছে, আরো ধন্দল আসবো। বন্ধুরা দেখেন, শুধু যে গাছে আম, তাল, কাঁঠাল, লিচু তাই না, এই যে দেখেন এই যে মালটা লাগানো হয়েছে, মালটা গাছে। এই যে ছোট ছোট মালটা আসছে, দেখেন কি সুন্দর, কিউট কিউট মালটা, কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা কাদের গাছ? আমার। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। তাহমিদ না তোমার নাম? এটা হচ্ছে তাহমিদের গাছ। তাহমিদ, একটা মালটা ধরে দেখাও। কে লাগাইছে গাছটা? কে লাগাইছে? আব্বু। এটা কিনে আনছিল না? কিন্তু অনেক মালটা হয়েছে। তো মালটা পাকলে আমাদের দাওয়াত দিবানি মালটা খেতে? সত্যি আসবো কিন্তু। হ্যাঁ, তুমি পাকা পাকা মালটা পায়রা দিবার, আমরা খাবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। দেখছেন এই গ্রামের, হ্যাঁ, ছোট বাচ্চাদের মনও দেখেন কত উদার। আমাকে চিনে না, তারপরেও বলতেছে হ্যাঁ দিব, পেরে দিব, খাইতে দিব। কত ভালো ওরা, দেখছেন? এই যে রাইসা, এই যে রাইসার বোন টুকটুক করে দেখতেছে। মালটা দেখছো? মালটা, মালটা সুন্দর। খাও তুমি? হ্যাঁ, সেই কলা ধরছে সুন্দর। এই যে গাছে গাছে আবার এই যে কলা রয়েছে, এই যে কলার মোচা। অনেকে এই কলার মোচাটা ভাজি করে খায়, এটা নাকি খুব সুস্বাদু লাগে। কলার মোচা রয়েছে। আর এই যে কলা এখনো পাকে নাই,
এই যে কাঁচকলা, যে বন্ধুরা যেখানেই তাকাই খালি গাছে গাছে আম আর আম। বন্ধুরা এই যে গ্রামে দেখেন একটি আদর্শ বাড়ি। এবারে সবাই কৃষি কাজ করে, তারা এখন কাজে ব্যস্ত। তো বাড়িঘর রেখে সবাই এখন মাঠে গেছে কাজ করতে, কেউ বসে নাই, সবাই কাজ করে। এই যে এটা তাদের মুরগির খোয়ার, হাঁস মুরগি পালন করে। এটা একটি আদর্শ বাড়ি বললাম এই কারণে যে এই বাড়ির মানুষ তারা কৃষি কাজও করে, আবার এই যে গবাদি পশু লালন পালন করে। এই যে গরুর গোয়াল ঘর রয়েছে এখানে, গরুর গোয়াল ঘর, এই যে ভিতরে গরু আছে, পাশে রয়েছে পুকুর এবং পুকুরে তারা মাছও চাষ করে। এটা একটি বড় কদবেল গাছ, খুব ছোট ছোট কদবেল ধরছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখেন বন্ধুরা, গাছে গাছে আম দেখাইছি, মালটা দেখাইছি, এখন দেখেন এই গাছে কতগুলা কাঁঠাল ধরছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতগুলা কাঁঠাল দেখেন। যেটাকে গ্রীষ্মকালকে বলা হয় মধুর মাস, আম কাঁঠাল জামের ফলের মাস, প্রকৃতির আশীর্বাদ। দেখেন কত কত কাঁঠাল ধরছে। দেখেন তো বন্ধুরা, গাছটা ঝুপ্পায় ঝুপ্পায় থোকায় থোকায় কাঁঠাল ধরে আছে। কত কাঁঠাল দেখেন, এই বছরে একবার এই মধুর ফল আসে এবং গাছে গাছে মাশাআল্লাহ কত কাঁঠাল হয়েছে। মহান আল্লাহ তাআলা কত কাঁঠাল দিয়েছে গাছে গাছে। দেখেন আপনাদের কার কার কাছে কাঁঠাল অনেক বেশি পছন্দ তা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন কি বিশাল বিশাল, এগুলো আরো বড় হবে, এখনো কাঁচা রয়েছে। একসাথে কতগুলা, কি সুন্দর লাগছে গাছের মধ্যে। আসলে যে কোনো সবজি বা ফল খাওয়ার চাইতে আমার কাছে গাছে বেশি দেখতে সুন্দর লাগে। কত সুন্দর, অসাধারণ, চমৎকার লাগছে। সবগুলো একসাথে একত্রিত থোকা ধরে ধরে আছে কাঁঠাল। রাস্তাটা একদম নিরিবিলি এবং ঠান্ডা, এবং এই রাস্তা দিয়েই সামনে গেলেই রয়েছে গ্রামের মসজিদ। এখন আপনাদেরকে মসজিদটাও দেখাবো। বন্ধুরা এটা হচ্ছে ঈদগাহ মাঠ, এটার উন্নয়নের কাজ চলছে, শীঘ্রই এটার কাজ শেষ হবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, এটা হচ্ছে মসজিদের ঘাটলা। এই যে সিঁড়ি, পাকা সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখানে এসে মুসল্লিরা অজু করে, অনেকে গোসলও করে, আবার অজুর কলের ব্যবস্থাও রয়েছে। সবচেয়ে ভালো লাগছে মসজিদের নামটি, দেখুন সোনাকান্দা আল আকসা জামে মসজিদ। এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর করে পাকা করে বসার স্থান করে দেয়া হয়েছে, এবং এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি করে যে ঘাটলা, মেন গেট। এই যে রয়েছে অজুখানা। মসজিদেও গাছে গাছে রয়েছে অনেক অনেক কাঁঠাল।
এখান দিয়ে বন্ধুরা, এই গ্রামের মসজিদটি ছিল খুব সুন্দর এবং তার সাথে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এর মসজিদের বড় বড় গাছ এবং গাছে গাছে থাকা পাখির কলরব। খুবই সুন্দর এবং এখানে প্রত্যেক সকালে এসে শিশুরা তারা আরবি পড়ে যায় এবং এই মসজিদটা ছিল বড় উঠান এবং চারপাশের পরিবেশ মিলে অত্যন্ত সুন্দর একটি মসজিদ এটি। এটি হচ্ছে গ্রামের একটি প্রাইমারি স্কুল। এই যে এখানে লেখা রয়েছে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ির খুব নিকটেই এই স্কুল, তাই ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এসে পড়ালেখাও করতে পারে। আবার দেখতে পাচ্ছেন খেলার জন্য অনেক জায়গা এবং খেলনাও রয়েছে। বন্ধুরা, গ্রাম বাংলার এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্যই তো বারবার ছুটে আসি এই গ্রামে। কি মায়া আছে এই গ্রামে জানি না। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, শেয়ার, কমেন্টস করুন।